আজকের পর্বে আমরা ১১.২ অনুশীলনীর যেই ১ থেকে ৯ পর্যন্ত এমসিকিউ গুলো রয়েছে, এই এমসিকিউ গুলো সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। ১ম যে এমসিকিউটি রয়েছে এটা হচ্ছে ABC ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক? তো এখানে যদি ABC ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা কোন কিছু না ভেবেই বলতে পারি যে এটা হবে B স্কয়ার সমান, সমান AC। আবার যদি মনে করো এরকম হইতো যে X, Y, Z হচ্ছে ক্রমিক সমানুপাতি তাহলে মাঝখানে যেটা আছে এইটার উপরে বর্গ সমান হচ্ছে এই ২ টার গুণফল। অর্থাৎ এখানে হচ্ছে y স্কয়ার সমান xz তাহলে এখানে আমরা a b c যদি ক্রমিক সমানুপাতি হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে b স্কয়ার সমান ac। তাহলে এটা কোথায় আছে? এটা হচ্ছে খ এর মধ্যে আছে। তার মানে ১ এর অ্যান্সার হচ্ছে খ। এটা আসলে কিভাবে হয়? এটা হচ্ছে এরকম যে a/b সমান হচ্ছে b/c। আমরা যদি এখানে বজ্র গুণন করি বা আর গুণ করি তাহলে b ইনটু b মানে হচ্ছে b স্কয়ার আর এই আসে c গুণ করলে হচ্ছে ac। এরপর ২ নং যে এমসিকিউ রয়েছে এটা হচ্ছে আরিফ ও আকিবের বয়সের অনুপাত হচ্ছে ৫:৩। আরিফের বয়স ২০ বছর হলে কত বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৭:৫। তো এখানে দেখেন আরিফের বয়স হচ্ছে 5x এবং আকিবের বয়স হচ্ছে 3x। এখন এখানে বলছে আরিফের বয়স হচ্ছে ২০ বছর হলে। তাহলে দেখো আরিফের বয়স দেওয়া আছে। আর এখানে আরিফের অনুপাত থেকে আমরা এটাকে ধরে নিছি হচ্ছে 5x তাহলে এখানে হচ্ছে কত 5x সমান হচ্ছে 20 বা x সমান, সমান হচ্ছে কত ৪×৫ = ২০ অর্থাৎ এখানে x এর ভ্যালু আমরা পেলাম কত 4। এবার আমরা এই 5 এর সাথে x গুণ করলে হবে কত ৪×৫ = ২০ এবং 3 এর সাথে যদি 4 গুণ করি ক্ষেত্রে হচ্ছে কত 12। অর্থাৎ আরিফের বয়স যখন ২০ বছর তখন আকিবের বয়স কিন্তু ১২ বছর। এখন আমাদেরকে বলল যে কত বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে ৭:৫ হবে। তো এখন দেখো এখানে তাদের বয়স আমরা পেলাম হচ্ছে ২০ বছর আর হচ্ছে ১২ বছর। যেহেতু কত বছর পরে তার মানে বয়সটা বাড়বে। তাহলে এখানে আমরা বলতে পারি যেহেতু আমরা জানি না যে কত বছর পরে তাদের বয়সের অনুপাত ৫:৭ হবে। আমরা ধরে নিব যে মনে করি হচ্ছে X বছর পরে বা এখানে যেহেতু X ধরে নিছি তাহলে আমরা ধরি যে এই বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ আ এক আ 7:5 হবে। তার বর্তমান বয়স হচ্ছে ২০ বছর। এটার সাথে যদি আমরা A যোগ করি এবং এখানে হচ্ছে কত ১২, ১২ এর সাথে আমরা যদি A যোগ করি তাহলে তাদের বয়সের অনুপাত হবে ৭:৫ বা এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 20 প্লাস A বাই 12 প্লাস A সমান হচ্ছে 7/5। এবার যদি আর গুণ করি আ ৭ বারে হচ্ছে ৮৪ এর সাথে 7 গুণ করলে হবে 7A। একইভাবে এখানে হচ্ছে ৫-২০ ১০০ আর এখানে হবে প্লাস 5a। তাহলে এখানে আমরা এই এখানে আমরা 7a রাখলাম। এটাকে এপাশে নিয়ে আসি তাইলে হবে -5a সমান এখানে 100 -84 বা এখানে আমরা পাবো হচ্ছে 2a সমান হচ্ছে ১০০ থেকে ৮৪ বিয়োগ করলে হবে ১৬। তার মানে a সমান, সমান হচ্ছে 8। অর্থাৎ ৮ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৭:৫। এটা যদি আমি আবার একটু আলোচনা করি যেখানে বলছে আরিফ ও আকিবের বয়সের অনুপাত হচ্ছে ৫:৩। তো আমরা ধরে নিছি যে আরিফের বয়স হচ্ছে 5x এবং আকিবের বয়স হচ্ছে 3x। এখানে আরিফের বয়সটা দেওয়া আছে। তো আরিফের বয়স যেহেতু আমরা 5x ধরে নিছি, এজন্য আমরা লিখলাম যে 5x সমান, সমান হচ্ছে 20। তো এখান থেকে আমরা x এর ভ্যালু বের করলাম 4। তাহলে এখানে 5 এর সাথে x গুণ করলে হয় 20, 3 এর সাথে x গুণ করলে হয় 12। এরপরে বলছে যে কত বছর পরে তাদের বয়সের অনুপাত 7:৫ হবে। আমরা ধরে নিলাম যে এই বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:7। এখন যদি বলতো কত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত এত ছিল, সেক্ষেত্রে পূর্বে বললে আমরা কি করব? বিয়োগ করব। আর যেহেতু এখানে পরে বলছে, এজন্য আমরা এখানে যোগ করছি। যোগ করে আবার ইকুয়েশন করে আমরা দেখলাম যে এর ভ্যালু আসছে 8 অর্থাৎ ৮ বছর পরে তাদের বয়স অনুপাত হবে ৭:৫। ৩ নং এমসিকিউটি হচ্ছে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ হলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? কত গুণ বৃদ্ধি পাবে? তো এখন দেখেন, একটি বর্গের দৈর্ঘ্যর বাহু যদি আমরা a ধরি, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? a স্কয়ার। এখন বলা হইলো বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা ২ গুণ করি, তাহলে আগে ছিল a, এটাকে দ্বিগুণ করলে এটা হবে 2a। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? 2a হোল স্কয়ার। 2a হোল স্কয়ার মানে হচ্ছে 4a হোল স্কয়ার। অর্থাৎ এটা ৪ গুণ বৃদ্ধি পাবে। তাহলে অপশনে ৪ হচ্ছে গ এর মধ্যে অর্থাৎ ৩ এর অ্যান্সার হচ্ছে গ। x অনুপাত y সমান হচ্ছে কত? 7:5 এবং y অনুপাত z সমান হচ্ছে 5:7। এখন দেখো এখানে y আর এই y এই ২ টার আ ভ্যালু কিন্তু একই আছে। এখানে 5 এখানে 5। তার মানে আমরা বলতে পারি x অনুপাত y অনুপাত z সমান হচ্ছে 7:5:7। তো এখন এখানে একটু খেয়াল করেন। এখানে বলছে যে x অনুপাত z সমান কত? তাহলে এখানে যদি x অনুপাত z আমরা বের করি, x এর অনুপাতটা কত? 7 এবং z এর অনুপাতটা হচ্ছে কত? 7। এখানকার এই 7:7
হচ্ছে কিন্তু একটি একক অনুপাত। কারণ আমরা জানি যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান সেটাকে একক অনুপাত বলে। তো এখানে 7/7 হচ্ছে একটি একক অনুপাত। একক অনুপাত বলতে আমরা যদি এখানে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে ৭ দ্বারা ভাগ করি, তাহলে এখানে ১:১ পাবো। তাহলে এখানে দেখো আর কোনটা সমান আছে? এখানে যে এটা 35:35, তার মানে এটা হচ্ছে আম X অনুপাত Z এর মান। এটিও কিন্তু একটি একক অনুপাত। এখানে যদি উভয় রাশিকে যদি আমরা ৩৫ দ্বারা ভাগ করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা ১:১ পাবো। BAC ক্রমিক সমানুপাতি হলে এখানে এই অপশনগুলো আমাদেরকে চেক করে দেখতে হবে। তো এখানে দেখো, এখানে মাঝখানে A আছে। তার মানে এটা হচ্ছে A² হচ্ছে BC, তার মানে ১ নং রাইট আছে। এরপর এখানে দেখেন এটা কি রাইট আছে কিনা? উত্তর হচ্ছে না, এটা রাইট নেই। কারণ আমরা জানি A² BC হইলে বা ABC বা BAC ক্রমিক সমানুপাতিক হওয়া মানে হচ্ছে এখানে B/A সমান উপরে আবার A/C থাকবে। কারণ এই A আর A গুণ করলে হবে A², B আর C গুণ করলে হবে BC। কিন্তু এখানে দেখেন A নিচে। ৩ নম্বর অপশনটির ক্ষেত্রে দেখা যায় যেহেতু আমরা এখানে পাই হচ্ছে BAC ক্রমিক সমানুপাতি, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি B/A সমান A/C। এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো A/B সমান হচ্ছে আ A/C আ C/A। এখন এখানে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে এটা হবে A প্লাস B, বিয়োজনের ক্ষেত্রে A মাইনাস B সমান এখানে হবে C প্লাস A, এখানে হবে C মাইনাস A। তার মানে যোজন বিয়োজন করলে আসলে আমরা এই অপশনটা পাই। তার মানে ৫ নং এর অ্যান্সার হবে ১ ও ৩, অর্থাৎ ঘ। এরপর ৬ নং যে এমসিকিউটি রয়েছে এটা হচ্ছে x অনুপাত y সমান ২:১ এবং y অনুপাত z হচ্ছে ২:১ হলে x, y, z ক্রমিক সমানুপাতি কিনা এটা দেখতে হবে। তো এখানে দেখেন, এখানে x অনুপাত y হচ্ছে ২:১ এবং y অনুপাত z হচ্ছে ২:১। এখন এখানে আমাদেরকে কি করতে হবে? এই y আর y এই ২ টাকে একই রকম বানাইতে হবে। দেখো এখানে y, এখানে y, এখানে y এর অনুপাত হচ্ছে ১ আর এখানে হচ্ছে ২। এটা হবে না। এই ২ টাকে আমাদেরকে একই রকম বানাইতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই নিচে কত আছে? ২ আছে। এই ২ দিয়ে আমরা উপরেরটাকে গুণ করব। আর এখানে উপরে ১ আছে। এই ১ দিয়ে নিচেরটাকে গুণ করব। তাহলে ২ দিয়ে যদি উপরেরটাকে গুণ করি, তাহলে এখানে হবে কত? 4 অনুপাত এখানে ২ দিয়ে গুণ করলে হবে ২। আর এই ১ দিয়ে যদি এই ২ টাকে গুণ করি, সেক্ষেত্রে এখানে হবে ২ অনুপাত আর এই ১ কে ১ দিয়ে গুণ করলে একই হবে। তার মানে আল্টিমেটলি আমরা আসলে এখানে x অনুপাত y অনুপাত z সমান হচ্ছে 4:2:1 পেলাম। এখন দেখো এখানে বলছে XYZ হচ্ছে ক্রমিক সমানুপাতি। XYZ ক্রমিক সমানুপাতি আসলে কি? XYZ যদি ক্রমিক সমানুপাতি হয় তার মানে এখানে y² সমান হচ্ছে xz হবে। তাহলে y এর মান কত? এই যে y এর মান হচ্ছে 2। তাহলে আমরা যদি 2 স্কয়ার আর এখানে x এর মান হচ্ছে কত? x এর মান হচ্ছে 4, 4 ইনটু z এর ক্ষেত্রে এখানে আমরা 1 বসাইতে পারি। তার মানে 2 স্কয়ার মানে হচ্ছে 4 সমান 4, অর্থাৎ এই অপশনটা এক্সিস্ট করে। আবার এখানে z/x হচ্ছে 1:4। এটা দেখো, এখানে এই z এর মান কত? z এরটা হচ্ছে 1 আর এই x এরটা কত? x এরটা হচ্ছে 4। তার মানে এটাকে আমি এভাবে লিখতেই পারি z/x সমান হচ্ছে 1:4। তার মানে এইটাও এক্সিস্ট করে। এরপর হচ্ছে y² প্লাস yz সমান হচ্ছে 4 yz। এখানে y এর মান কত? দেখো y এর মান 2, এখানে আমরা 2 স্কয়ার লিখলাম। প্লাস x এর মান z এর মান হচ্ছে 1 ইনটু x এর মান হচ্ছে 4। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 4 প্লাস 4 সমান হচ্ছে 8। এই পাশের মান আমরা পেলাম 8। এখন দেখব এই পাশের মান 8 পাই কিনা। তাহলে এখানে আগে থেকে 4 আছে। y এর মান হচ্ছে 2 ইনটু z এর মান হচ্ছে 1। সেক্ষেত্রে এখানেও আমরা আসলে 8 ই পাই। তার মানে এখানে লেফট সাইড রাইট সাইড ঠিক আছে। অর্থাৎ এইটাও ঠিক আছে। অর্থাৎ এই অপশনটা হবে ১, ২ ও ৩। অর্থাৎ এটার অ্যান্সার হবে ঘ। পর্যায়ে আমরা ৭ নং এমসিকিউটি সমাধান করব। এখানে a/x সমান m² প্লাস n² 2mn হলে এই অংশটার মান কত এটা বের করতে হবে। তো এখানে যদি একটু খেয়াল করেন, এই যে অংশটা a/x, এখানে কিন্তু a/x এ কিন্তু যোজন বিয়োজন করছে। যোজন বিয়োজন করে কিন্তু উভয় উপরে এবং নিচে কি করছে? রুট দিছে। তো এখানে আমরা যদি এই অংশটাকে যদি যোজন বিয়োজন করে বর্গ করি তাহলে যদি যেটা পাবো সেটাই হবে অ্যান্সার। এখানে আ যেটা ছিল এটা হচ্ছে কত? ৭ নাম্বার। এখানে a ছিল উপরে, নিচে ছিল x। এখানে দেখো আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে এখানে পাবো a প্লাস x, নিচে হবে a মাইনাস x। যোজন বিয়োজন করলাম এবং এখানে রুট, এখানে রুট। এখন এইটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডের মান। আর এখানে যেমন আমি যোজন বিয়োজন এবং বর্গ করছি, ঠিক একই কাজটা আমি এখানে করব। তাহলে এখানে যদি যোজন বিয়োজন করি সেক্ষেত্রে এখানে হবে m স্কয়ার প্লাস n স্কয়ার। এরপরে যোজনের জন্য যোগ চিহ্ন, নিচের অংশ 2mn।
একইভাবে বিয়োজনের ক্ষেত্রে উপরে m স্কয়ার প্লাস n স্কয়ার বিয়োজনের জন্য বিয়োগ আর নিচে হচ্ছে 2mn। এখন দেখেন এটা হইছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার, সরি এখানে স্কয়ার হবে না। আর এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এবং এখানে দেখেন ২ টার মধ্যে কিন্তু রুট আছে। তাহলে এখানে যদি আমরা রুট ব্যবহার করি, এখানে যদি রুট ব্যবহার করি তাহলে এখানে রুট স্কয়ারে বাদ থাকে হচ্ছে m প্লাস n, এখানে রুট স্কয়ারে বাদ থাকে হচ্ছে m মাইনাস n। এখন অপশনের মধ্যে দেখা যায় যে এই অপশনটা আসলে খ এর মধ্যে আছে, অর্থাৎ ৭ নং এর অ্যান্সার হচ্ছে খ। এরপর এখানে বলা হচ্ছে যে একটি ত্রিভুজের পরিসীমা ৩৬ সেন্টিমিটার এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে ৩:৪:৫ হলে নিচের ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও। এখন দেখো ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখানে ত্রিভুজের পরিসীমা কত? ৩৬। ৩ টা বাহুর দৈর্ঘ্য কত? 3:4:5। তো আমরা ৩ টা বাহুর দৈর্ঘ্যকে এভাবে ধরে নিব। একটা বাহু হচ্ছে 3x, একটা বাহু হচ্ছে আপনার 4x এবং একটা বাহু হচ্ছে 5x। যেহেতু ত্রিভুজের ৩ টা বাহু আর পরিসীমা ৩৬, তাহলে আমরা জানি ত্রিভুজের ৩ বাহুর সমষ্টি হচ্ছে ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে আমরা এই ৩ টা বাহুকে যদি যোগ করি 3x প্লাস 4x প্লাস 5x সমান হবে কত? ৩৬। তাহলে এখানে যোগ করেন ৩ আর ৪ হচ্ছে ৭, ৭+৫ হচ্ছে ১২, 12x সমান হচ্ছে ৩৬। ৩ × ১২ = ৩৬, এখানে আমরা 3 পাই। তাহলে দেখো এই বাহুটা ১ম যে বাহু এটার তাহলে এটার আ কত হবে এটার দৈর্ঘ্য? এটার দৈর্ঘ্য হবে এখানে x এর জায়গায় 3 বসালে ৩ × ৩ = ৯। এখানে যদি আমি x এর জায়গায় 3 বসাই তাহলে এখানে হবে ৩ × ৪ = ১২। এখানে যদি আমি x এর জায়গায় 3 বসাই এখানে হবে ১৫। অর্থাৎ একটা বাহু হচ্ছে ৯, একটা বাহু হচ্ছে ১২ এবং একটা বাহু হচ্ছে ১৫ সেন্টিমিটার। এগুলাকে যোগ করেন দেখবেন ৩৬ হয়। হ্যাঁ? এই ৩ টা বাহুর মধ্যে সবচাইতে বড় বাহু কোনটা? সবচাইতে বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে ১৫ সেন্টিমিটার। যদি বলতো যে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? সেক্ষেত্রে কিন্তু ৯ সেন্টিমিটার হইতো। তো এখানে অপশনের মধ্যে ১৫ হচ্ছে ঘ তে, অর্থাৎ ৮ নং এর অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে ৯ নং যে প্রশ্নটি আছে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার? তো দেখো এখানে আমরা যে ত্রিভুজটা পেলাম, আমরা যদি এখানে ত্রিভুজটা অঙ্কন করি, আমাদের ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ৯ সেন্টিমিটার, একটা হচ্ছে ১২ সেন্টিমিটার এবং একটা হচ্ছে ১৫ সেন্টিমিটার। তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে s ইনটু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখানে s হবে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা বলতে ত্রিভুজের যে পরিসীমা আছে, ত্রিভুজের পরিসীমা আমরা পেলাম হচ্ছে ৩৬। অর্ধ পরিসীমা হচ্ছে পরিসীমার অর্ধেক। তো ৩৬ কে ২ দ্বারা ভাগ করলে হবে ১৮। অর্থাৎ অর্ধ পরিসীমার মান আমরা পাবো হচ্ছে এখানে 18, অর্থাৎ s সমান হচ্ছে 80। এবার যদি আমরা এখানে মানগুলো বসাই এটা হবে 18। এখানে 18 থেকে আমরা বিয়োগ করব কত? ৯। তাহলে এখানে হবে 9 ইনটু 18 থেকে বিয়োগ করব হচ্ছে ১২। সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ৬ এবং 18 থেকে আমরা c এর মান বিয়োগ করব। c যদি হয় ১৫ তাহলে 18 থেকে ১৫ বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 3। এবার এই সবগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে ২৯১৬। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এর মান হচ্ছে ৫৪। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ৫৪ বর্গ সেন্টিমিটার।